হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুতমা আর আমার চ্যানেল সুতমা সরকার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে মানডে আর এখন কিন্তু ঘড়িতে প্রায় 12টার কাছাকাছি বাজে যায়। আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন থেকে ডেলি মোটামুটি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। জানি খুব ছোট একটা চ্যানেল, সবাইকে বলবো প্লিজ সবাই একটু পাশে থেকো। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং জানিও যে আরও কীভাবে আমি নিজের ভিডিও কোয়ালিটি, ভিডিওতে কী ভুল আছে না আছে সবটা তোমরা প্লিজ আমাকে ধরিয়ে দিও। তো চলো আজকে দিনটা স্টার্ট করি। আজকে দিনে কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে অলরেডি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালের ব্রেকফাস্টে আজকে আমরা ম্যাগি খেয়েছিলাম, তো আমার আর মেয়ের মোটামুটি টিফিন হয়ে গেছে। এবারে ঘরে যাবতীয় কাজকর্ম সারবো, সেরে দুপুরের খাবার তৈরি করব এবং কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো স্টার্ট করি। তারপরে এখানে আমি দেখো একদম টিফিন করে চলে এসেছি ঘরদোরগুলো গোছাতে। প্রথমে বিছানাটা তুলে নিলাম, আর আজকে কাজের দিদি আসেনি, যে কারণে আমাকে সমস্তটা করতে হবে। তো ওই জন্য আগে বিছানাটা তুলে বাসি বিছানাটা ঝেড়ে টেরে পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। আর টিফিন আমি সকালবেলায় ওদেরকে করে দিয়ে দিয়েছিলাম, ওদেরকে বলতে মেয়েকে করে দিয়ে দিয়েছিলাম। আর আমিও মেয়ের সাথে একটু খেয়ে নিয়েছিলাম, ও যেহেতু বাড়িতে নেই। তো তারপরে চলে এসেছি একেবারে বাসন যা ছিল ধুয়ে পরিষ্কার করে নিতে। আর ও আসবে না, দিদি আসবে না যে আমি সেটা একদমই জানতাম না। সকালবেলাই আমার মোটামুটি স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো। ও যদি বলে দিত আগের থেকে তাহলে হয়তো আমি সকালেই এগুলো সেরে নিতাম। কিন্তু যাই হোক, কী করব, পরে আরও একবার আমি একটুখানি স্নান টান করে নেব কাজ টাজ করার পরে। তো এখানে সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, বাসি বাসনপত্র যা ছিল সমস্ত কিছু ধুয়ে নিয়ে একেবারে পরিষ্কার করে তারপরেই রান্না বসাবো। রান্নার খুব বেশি ঝামেলা করব না। তো কি রান্না করছি সেটা তো তোমরা পরে দেখতেই পাবে ব্লগে। আর এখানে দেখো মেয়েকে দিয়ে একটু দোকান থেকে গোবিন্দভোগ চাল আনিয়েছি, এটা দিয়েই কিন্তু আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। একদম সিদ্ধ ভাত, গোবিন্দভোগ চালের ফেনা ভাত, সাথে আলু সিদ্ধ আর একটু ডিম ভেজে নেব। এই হচ্ছে আজকে আমাদের মেনু। এই দেখো ফেনা ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু হয়েই গেছে মোটামুটি, আর একটুখানি হবে। আর এইখানে আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে, আলু সিদ্ধটা একটু পেঁয়াজ দিয়ে মাখবো। এখানে পেঁয়াজও কেটে নিয়েছি। আর বাইরেটা না আজকে একদম মানে একটু মেঘলা মেঘলা রয়েছে, দুদিন ধরে যেরকম রয়েছে আজকেও দেখো একদম মেঘলাই রয়েছে। জানি না বৃষ্টি হবে কিনা। আর আলু সেদ্ধ করে দেখো প্রেশার কুকার থেকে নামিয়ে এবার এটাকে একটুখানি পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এমনি নর্মালি এই ফেনা ভাতের সাথে আলু সিদ্ধ খেতে খুব একটা ভালো লাগে না আমার, ওই জন্য আমি এটাকে একটুখানি পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নেব, তাতে বেশ একটু খেতে ভালো লাগবে ঘি দিয়ে। আর দেখবে এমনি ঝুড়ো ভাতেও যদি তুমি এরকম পেঁয়াজ ভেজে আলু সিদ্ধ ঘি দিয়ে খাও, সেটা মানে একদম অমৃতের মতন লাগবে। তো ওই জন্য আমি ভাবলাম যে ফেনা ভাতের সাথে ওরকমই একটু ওই আলুর চোখা মতন বানাই, পেঁয়াজ ভেজে একটু লঙ্কা দিয়ে। তো ওইভাবেই করলাম, খুব বেশি ঝাল দিইনি, মেয়ে খুব বেশি ঝাল খেতে পারে না, তো ওই দিয়েই। আর এইখানে একটু ফেনা ভাতে আমি নুনও দিয়ে দিয়েছিলাম, কারণ এত গরম থাকে খাওয়ার সময়, তখন আর নুনটা মাখা যায় না। তো ওই জন্য একেবারে একটু নুনটা ভাতের মধ্যেই ছড়িয়ে দিয়েছিলাম। দিয়ে এখানে দেখো এই যে ভালো করে আলু সেদ্ধটা মেখে নিয়ে তারপরে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে সেটা পেঁয়াজটা ভালো করে ভেজে আলু সেদ্ধটা দিয়ে কিন্তু পুরো আলুটাকে একটু ফ্রাই করে নেব। বেরোবো, যাবো হচ্ছে একটু পিসির বাড়িতে। মেয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকে মেয়ে যায়নি, ও বায়না করছে। তো চলো একটু দেখে আসি, তোদের সাথে দেখা করে আসি। দেখা করে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। চল তাড়াতাড়ি চল, চলো তোমাদেরকে গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। পিসির বাড়ি থেকে চলে এসেছি মোটামুটি 8:30 9টা। তো এসে কিন্তু আমাদের রাতের খাবারটা বানিয়ে নিয়েছি। রাতে আজকে বানিয়েছি হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে কষা আর পরোটা, যেহেতু দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে ভেনা ভাত, তো ওই জন্য এইবেলা একটুখানি আলু দিয়ে ডিম দিয়ে কষা করে নিলাম আর তোমার পরোটা করে নিলাম। তো এই হচ্ছে রাতের আজকের আমাদের খাবার। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, তো এই হচ্ছে রাতের খাবার। একটু তেলটা বেশি হয়ে গেছে ডিমে। তো যাই হোক চলো খেয়ে নিই। এখন বাজে প্রায় রাত্রি 10টা। তো খেয়ে দিয়ে আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করি। দেখা হবে তোমাদের সাথে আবার আমার কালকে নেক্সট ব্লগে। তো এখন থেকে ডেলি মোটামুটি ব্লগ দেবো। অবশ্যই বলবো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে ভালোবাসা দিও, একদম ছোটো চ্যানেল। তো তোমাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু একটু এগোতে পারবো না। তো অবশ্যই বলবো সবাই একটুখানি
আর সাথে থেকেও ভালোবাসা দিও, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।